সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 1 পরিবেশ রসায়নের লেকচার নাম্বার 1 একক পরিবর্তনের উপরে। দেখো, চ্যাপ্টার নাম্বার 1-এ বা পরিবেশ রসায়নে আমরা বেশ কিছু একক পাবো। এককের মধ্যে আছে হচ্ছে তোমার প্রথমে যে এককটা পাবো সেটা হচ্ছে আয়তন। তার বিভিন্ন এককে দেওয়া থাকে, আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এই এককগুলোকে কনভার্ট করতে হয়। তো আমরা আজকের লেকচারে এই কনভার্টগুলো দেখবো। এক নাম্বার হচ্ছে আয়তনের কনভার্ট দেখবো আমরা। দ্বিতীয়ত হচ্ছে তোমার চাপের কনভার্সন দেখবো আমরা, কিভাবে এক এক থেকে অন্য এককে যাওয়া যায়। তৃতীয়ত হচ্ছে তোমার এখানে দেখবো হচ্ছে আমরা তাপমাত্রার কনভার্সন বা পরিবর্তন এক একক থেকে অন্য এককের মধ্যে। এরপরে আসো তোমার আমরা এখান থেকে দেখবো শক্তির কনভার্সন। আর লাস্টলি আমরা ক্লাসে যেটা দেখবো আজকে সেটা হচ্ছে তোমার ঘনত্বের কনভার্টর। তাহলে মোটে আমরা তিনটা পরিবর্তন দেখবো, এক একক থেকে অন্য এককে রূপান্তর অথবা পরিবর্তন। তাহলে দেখি আমরা ক্লাস শুরু করি। প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে তোমার কনসেপ্ট নাম্বার 1, আয়তনের একক পরিবর্তন। আয়তনের একক পরিবর্তন। দেখো, আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? আয়তনকে প্রকাশ করা হয় ভি দ্বারা। আয়তন যখন তোমাকে কেউ কিছু বলে, তোমার মাথায় প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে আয়তনের একক হচ্ছে লিটার। তাহলে আমরা দেখি লিটারের সাথে বাকি যে এককগুলো আছে তাদের সম্পর্ক কেমন হয়। প্রথম দেখো, যদি তোমার 1 লিটার হয়, এটা আমরা জানি 10 কিউব মিলিলিটার। প্রথম কথা, 1 লিটার সমান কত? 10 কিউব মিলিলিটার। আবার দেখো, 1 লিটার সমান হচ্ছে 10 কিউব সেন্টিমিটার কিউব, যেটাকে বলা হয় কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, কিউবিক সেন্টিমিটারকে আবার প্রকাশ করা হয় তোমার সিসি দ্বারা। এরপরে দেখো আর কি কি একক থাকতে পারে। তোমার 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, এটাও একটা সম্পর্ক। আর কি হইতে পারে? তোমার 1 লিটার সমান হইতে পারে 10⁻³ মিটার কিউব। সাধারণত এই কয়েকটা একক থেকে আমাদের একক পরিবর্তন করতে হয়। এখন আসো আমরা যদি দেখি একক পরিবর্তনটা আমরা কিভাবে করি, একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তোমার এখানে থাকবে হচ্ছে লিটার। আমরা বিভিন্ন একক থেকে প্রথমে লিটারে আসতে চাই, তাহলে কিভাবে আসবো? তোমার এখানে দেখো, যদি তোমার মিলিলিটার এককে থাকে, মিলিলিটার একক থেকে তুমি কিভাবে লিটারে আসবা? এটার জন্য তোমরা একটু এই দিকে তাকাও। 1 লিটার সমান কত দেওয়া আছে? 10 কিউব মিলিলিটার। তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে মিলিলিটার মানটাকে যদি আমরা 10 কিউব দ্বারা ভাগ করি, আমরা চলে আসবো কোথায়? লিটারে। 2 নাম্বার দেখো, আমার কাছে যদি সেন্টিমিটার কিউব থাকে, সেন্টিমিটার কিউব থেকে আমরা লিটারে আসতে চাই, তাহলে কিভাবে আসবো? এটার ক্ষেত্রেও আমরা ভাগ করব 10 কিউব দ্বারা। এরপরে দেখো, তোমার কাছে যদি সিসি থাকে, সিসি থেকে তুমি আসতে চাও তো কোথায়? লিটারের মধ্যে। তাহলে এই মানটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 10 কিউব দ্বারা। এরকম করে এখন ধরো আমার কাছে এইবার আসছে হচ্ছে তোমার ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব থেকে তুমি লিটারে আসতে চাও, তাহলে ভাগ করতে হবে কত দ্বারা? 1 দ্বারা। এই যে মানগুলো লিখে দিছি, এই মানগুলো দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে তোমার যদি মিটার কিউব থেকে লিটারে আসতে হয়, তাহলে কত দ্বারা ভাগ করবা? এই মানটাকে ভাগ করবো হচ্ছে tan−3 দ্বারা। কোনো কোনো বইয়ে লেখা আছে গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 10 কিউব দ্বারা। 10⁻³ দ্বারা ভাগ করা যেই কথা, 10 কিউব দ্বারা গুণ করা একই কথা। এখন আসো, যদি তোমাদেরকে আমরা বলি উল্টা কাজটা করার জন্য, লিটার থেকে আমরা ডেসিমিটার কিউবে যাব। দেখো, আমরা যেটা বলছিলাম, আমরা এবার আগেরবার আমরা মিলিলিটার থেকে কোথায় আসছি? লিটারে আসছি। এবার আমরা উল্টা কাজটা করব, লিটার থেকে মিলিলিটার কিউবে যেতে চাই। তাহলে আগেরবার আমরা ভাগ করছি, এবার সেই মানটা দ্বারা কি করে দেব? গুণ করে দেব। সেম চিন্তা করো, তুমি লিটার থেকে যাইতে চাও মিটার কিউবে, তাহলে কি করবা? আগেরবার tan−3 দ্বারা ভাগ করছো, এবার tan−3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে দিলাম আমরা। তাহলে এইবার বলো তো, লিটার থেকে ডেসিমিটার কিউবে কি করতে হবে? সেম গোজ টু 1 দ্বারা ভাগ করব। এখানে কি করতে হবে? এখানে তোমার দেখো, লিটার থেকে যদি আমরা সিসিতে আসি, আগেরবার সিসি থেকে যখন লিটারে গেছি 10 কিউব দ্বারা ভাগ করছি, এবার আমরা গুণ করব। গুণ করে দিলাম, আর বাকি রইল একটা। তোমরা এবার বলো, লিটার থেকে যদি আমরা কিসে আসতে চাই? সেন্টিমিটার কিউবে আসতে চাই, এটার ক্ষেত্রে সেম ঘটনা। কত দ্বারা আমরা গুণ করে দেব? 1000 দ্বারা গুণ করে দেব। এই পার্টটা যদি আমরা বুঝতে পারি, তাহলে একক পরিবর্তন নিয়ে আর আমাদের কোনো ঝামেলাই থাকবে না। যেমন দেখো, আমরা একটা ম্যাথ দেখি। 1 নাম্বার ম্যাথ, আমরা একটা ম্যাথ দেখি। 1 নাম্বার ম্যাথ, যেমন দেখো আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে যে 2000 মিলিলিটার ইকুয়াল টু ওয়াট লিটার। উত্তর কত হবে?
তাহলে দেখো প্রথমে যে কাজটা করবা, আমরা আগের স্লাইডে দেখাইছি কিভাবে একটা থেকে আরেকটা যাই। যেমন দেখো আমার এবার দেওয়া ছিল মিলিলিটারে, মিলিলিটার থেকে আসতে হবে কোথায়, লিটারের মধ্যে। তাহলে কি করতে হবে বলো, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি, এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে লিটার এককে। 1000 দ্বারা ভাগ করলাম, শূন্য শূন্য কেটে দেই, তাহলে উত্তর কত হবে, 2 লিটার। পাইছি আমরা। দেখি আমরা আরেকটা করি, 2 নাম্বার। যদি তোমার কাছে দেওয়া থাকে ধরো 5 মিটার কিউব, তোমাকে যাইতে বলছে হচ্ছে লিটারের মধ্যে, তাহলে তুমি কি করবা বলো, যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে কত দ্বারা ভাগ করবা, মনে আছে মিটার কিউব থেকে আমরা কত দ্বারা ভাগ করতাম, -10 কিউব দ্বারা আমরা ভাগ করতাম। তাহলে আমরা 10 কিউব দ্বারা ভাগ করে দেই, এই মানটাকে আমরা ভাগ করব 10 কিউব দ্বারা, তাহলে আমরা কোথায় চলে যাব, লিটারে। এইটা মানে হচ্ছে তোমার 5 × 10⁻³ লিটার। দেখি আমরা আরেকটা ম্যাথ, 3 নাম্বার। যদি আমরা এটা দেখি, এইবার দেখো তোমার কাছে দেওয়া আছে ধরে নাও 100 সেন্টিমিটার কিউব, তোমাকে বলছে হচ্ছে কত মিটার কিউব, এটা বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব, প্রথমে দেখো তোমার দেওয়া আছে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে লিটার হয়ে যেতে হবে। তুমি বলো সেন্টিমিটার কিউব থেকে লিটারে যাওয়ার জন্য কত দ্বারা ভাগ বা গুণ করতে হয়, ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে যে 100 মানটা আছে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা চলে যাব লিটারে। লিটার থেকে মিটার কিউবে কি করতে হয়, গুণ করতে হয়। কত দ্বারা গুণ করতে হয়, tan−3 দ্বারা। তাহলে দেখো তো কত আসে, এখানে আছে 100, এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, এখানে একটা শূন্য আছে, এটা উপরে উঠলে হয়ে যাবে হচ্ছে তোমার 10⁻⁻⁴ মিটার কিউব। দেখো তো আমরা বুঝছি কিনা এটা। আচ্ছা, যদি এটা বুঝে থাকি আরেকটা অঙ্ক আমরা করি, তাহলে মোটামুটি আমাদের জিনিসটা বুঝে আসবে। যেমন ধরো তোমার কাছে এবার দেওয়া আছে 50 ডেসিমিটার কিউব, তোমাকে উত্তরে বের করতে বলছে হচ্ছে এবার সিসিতে কত সিসি, তুমি কি করবা। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে যে মানটা দেওয়া আছে এই মানটা আমাকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিটার কনভার্ট করব কিভাবে, ডেসিমিটার কিউব থেকে লিটারে যায় 1 দ্বারা ভাগ করে, আমরা 1 দ্বারা ভাগ করলাম। এরপর আমরা চলে যাব কোথায়, এরপর আমরা চলে যাব সিসিতে। 1 লিটার সমান কত সিসি, 10 কিউব সিসি। তাহলে দেখো তো উত্তরটা কত আসলো, উত্তর আসলো হচ্ছে তোমার 5 × 10⁻⁴ সিসি। আমরা বুঝছি এটুকু। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা আরেকটা করি। দেখো এবার তোমার দেওয়া আছে ধরো 70 ডেসিমিটার কিউব এবং বের করতে হবে হচ্ছে তোমার এখান থেকে মিটার কিউব এককে। তাহলে আমরা কিভাবে করি দেখি। প্রথমে কাজ কি আমার, ডেসিমিটার কিউবকে কিসে কনভার্ট করা, লিটারে কনভার্ট করা। তাহলে ডেসিমিটার কিউবে যে মানটা দেওয়া আছে মানটাকে 1 দ্বারা ভাগ করলে আমরা লিটারে চলে যাব। এখন লিটার থেকে আমাকে যাইতে হবে হচ্ছে কোথায়, তোমার মিটার কিউবে। তাহলে গুণ দিতে হবে কত দ্বারা, tan−3 দ্বারা। তাহলে আমরা এখান থেকে কত পাবো, দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে 7 × 10⁻⁻² মিটার কিউব। তাহলে আমরা এককের কনভার্সনগুলো বুঝতে পারছি আয়তনের ক্ষেত্রে।